হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজকে আমরা করতে চলেছি ইন্টারভিউয়ের ক্লাস 2। তো প্রথম ইন্টারভিউয়ের ক্লাসে আমি তোমাদের সিলেবাসটা বলেছিলাম যে কী কী পড়বো, আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম। আজকে আমরা চলে আসবো একদম ক্লাসের মধ্যে আমাদের। আর আজকে আমি দেব ডেমো ক্লাস। তোমাদের এখানে দেখানো হবে যে ডেমো কিভাবে দেয়া হয়। তো যে অংশটা আমি নিয়েছি, যে টেক্সটটা আমি নিয়েছি এখানে, সেটা হচ্ছে ক্লাস 9-এর যে টেক্সট বই আছে ইংলিশের, দ্য নর্থ শিপ, এই যে কবিতাটা আছে সেখানে, এই কবিতাটার প্রথম স্টানজা, এইটাকেই আমি ডেমো করে দেখাবো তোমাদের এখানে। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো ইংলিশ মিডিয়ামে। নেক্সট পরের যে ভিডিওটা দেবো সেখানে 3 নম্বর ক্লাসে আমাদের এইটাই আবার আমি এই ডেমোটাই বাংলাতে করে দেখাবো তোমাদের। তাহলে একেবারে বিষয়টা জলের মতো স্বচ্ছ হয়ে যাবে যে যদি আমাদের ইংলিশে দিতে বলে ডেমোটা, তাহলে আমরা ইংলিশে দেবো, যদি বাংলায় বলে বাংলায় দেবো। এবারে আমি একটা তোমাদের জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি, তোমাদের যে এটাই করতে হবে এমন কোনো বিষয় নেই। যে কোনো টেক্সট নেবে, ক্লাস 9 বা 10-এর যে কোনো কবিতার প্রথম স্টানজাটা নিয়ে নেবে। সেই এবারে তুমি একটা স্টানজার বেশি যেন নিতে যেও না, কারণ তাহলে তুমি টাইম পাবে না দেখাতে, অল্প সময় দেবে তোমাকে। সেই সময়ের মধ্যে তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে। কি কি করে দেখাতে হবে সেগুলো আমি এখানে লিখেছি একে একে। তো প্রথম হচ্ছে ডেমো দেখানোর জন্য তোমাকে এই যে বিষয়গুলো এখানে দেখো লেখা আছে, এইগুলোকে তোমাকে কিন্তু সেই মুহূর্তে সেই জায়গায় তাদের সামনে, পরীক্ষকদের সামনে দেখাতে হবে তোমাকে। প্রথম হচ্ছে যখন তুমি স্টার্ট করছো ডেমোটা, স্টার্টিংয়ে এসে তুমি কি করবে, ক্লাসে এলে তোমাকে যেই বলবে যে আপনি শুরু করুন ডেমো, তখন তুমি চলে এলে, একটু বাঁ দিক থেকে তুমি প্রবেশ করবে। প্রবেশ করে প্রথমে তো তোমাকে কুশল বিনিময় করতে হবে, গুড মর্নিং জানাবে তুমি, হাউ আর ইউ, স্টুডেন্টদের প্রশ্ন করবে। তারপরে কি করতে হবে তোমাকে, দেখো প্রিভিয়াস নলেজ চেক করতে হয়। কীভাবে করি আমরা এগুলো এক্ষুনি দেখাবো আমি তোমাদের, অলরেডি তোমরা শিখে এসেছো এগুলো প্র্যাকটিস টিচিং যখন করেছো। তো প্রিভিয়াস নলেজ, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশান কীভাবে করি আমরা, অ্যানাউন্সমেন্ট হয়, তারপরে ইন্ট্রোডাকশান যেই হয়ে গেল, ইন্ট্রোডাকশান হওয়ার পরে আজকের যে ক্লাসটা, টুডেস লেসন যেটা হয়, তার অ্যানাউন্সমেন্টটা করতে হয়। সেটাও আমি দেখাবো যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো করব। নেক্সট হচ্ছে রিডিং। এবারে অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পর, যেহেতু এটা কবিতা, প্রথম স্টানজাটা একবার টিচার লাউড রিডিং করে শোনাবেন। লাউড রিডিং করে শোনানোর পরে একবার বা দুবার লাউড রিডিং করবেন তিনি। তারপরে স্টুডেন্টদের কাছ থেকে তিনি রিপ্লাই নেবেন যে তোমরা এবারে রিপিট করো, এটাকে লাউড রিডিং করে শোনাও। এই সেকশনটা হয়ে গেল। এরপরে কি করা হবে, এক্সপ্ল্যানেশন দেওয়া হবে। যে অংশটুকু প্রথম স্টানজা, একটা স্টানজা তুমি যে পড়ালে, সেই স্টানজার যেটা সামারি, যেটা সারমর্ম, সেটা টিচার বলে দেবেন, এক্সপ্লেন করবেন। এক্সপ্লেন করার সাথে সাথেই তোমাকে সারমর্ম তো তুমি বলে দিলে, এবার সেখান থেকে কি কি আর কাজ রয়েছে, যেমন ওয়ার্ড মিনিংসগুলো তুমি লেখাতে পারো সেখান থেকে। ওয়ার্ড মিনিংস লেখানোর সাথে সাথে তুমি গ্রামাটিক্যাল কী কী বিষয় রয়েছে সেখানে, সেগুলোকে তুমি তুলে নিতে পারো। সেই জন্য এরপরে হচ্ছে বোর্ড ওয়ার্ক। অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন বোর্ড ওয়ার্ক সাথে সাথে চলবে আমাদের। এক্সপ্লেন করার সাথে সাথে আমরা বোর্ডেও এখানে কিছু কাজ করাবো, এটাও তুমি দেখিয়ে দেবে, এটাও একটা স্কিল। তো কিভাবে দেখাই এটা আমরা, এক্সপ্লেনেশন করার সাথে সাথে বোর্ড ওয়ার্কটা কীভাবে করব, গ্রামারটাকে কীভাবে নিয়ে আসবো এখানে, কোন কোন বিষয়গুলো। আচ্ছা, গ্রামারের টপিকগুলো দেখো, এই যে টেক্সট বইগুলো রয়েছে, যেমন নর্থ শিপ হচ্ছে, তুমি দেখবে যে ক্লাস 9-এর বইয়ের এটা 9th যে টপিক, এটা লেসন নাম্বার 9। তো এই লেসন নাম্বার 9-এ একদম বইটার শেষে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে লেখা আছে যে এই টপিকটা থেকে গ্রামারের কি কি শেখাতে হবে স্টুডেন্টদের। তো সেখানে দেখবে একটা জায়গায় লেখা আছে যে পার্টস অফ স্পিচটা এখান থেকে শেখাতে হয়। এবার পার্টস অফ স্পিচ তুমি কিভাবে আমরা এটাকে শেখাবো, পার্টস অফ স্পিচের যে চেঞ্জ, ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, এটা দেখবে দেয়া আছে যে আগের লেসানেও ছিল, এটাকে আবার রিইনফোর্স করতে হবে এই লেসানে। সাথে সাথে আরও কিছু এক্সট্রা তথ্য দেওয়া আছে, এবার যেগুলো দেওয়া আছে যে সেই কটা গ্রামারই আমাদের শেখাতে হবে টপিক, এরকম না। তুমি যতটা পারছো এখান থেকে যে কী কী আমি শেখাতে পারি, গ্রামারের কোন কোন বিষয়গুলো এই অল্প সময়ের মধ্যে, এবং এই একটা স্টানজা থেকে বার করে নিয়ে এসে এবং ইন্টারেস্টিং ওয়েতে, সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে, তোমাকে ভালো করে পড়ে বারবার এখান থেকে বার করে আনতে হবে যে কী কী শেখাতে পারি আর। এটা হয়ে গেল আমাদের এক্সপ্লেনেশন। এরপর হচ্ছে বোর্ড ওয়ার্ক হয়ে গেল, কোয়েশ্চেন অ্যান্সার। এবারে কি করতে হবে, তোমাকে টেস্ট নিতে হবে, সাথে সাথে চলবে আমাদের এটা। তো কিভাবে তুমি করবে, কোয়েশ্চেন অ্যান্সার করবে, কটা কোয়েশ্চেন তুমি তৈরি করে নেবে, একটা বা দুটো, সেটা স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে তাদের দিয়ে অ্যান্সার বলিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে স্টুডেন্ট তো নেই আমার সামনে, তাহলে আমি কি গিয়ে দুটো কাজ করা যেতে পারে। এক হচ্ছে যেই তোমাকে ডেমো দিতে বলবে, তুমি প্রশ্ন করতে পারো, জেনে নিতে পারো যে স্যার আপনাদের কি আমি আমার স্টুডেন্ট হিসেবে বিবেচনা করতে পারি এই মুহূর্তে, এটা তুমি জিজ্ঞাসা করতে পারো। আর যদি সেটা না চাও,
তাহলে তুমি সিমুলেটেড ক্লাস ভেবে করাবে, যেটা একটা ইমাজিনারি ক্লাসরুম, যেটা অলরেডি তোমরা শিখে এসেছো কীভাবে সিমুলেটেড করাই আমরা। তো এখানে কিছু স্টুডেন্ট বসে আছে, এটা আমি ভেবে নেবো, তাদের কাছ থেকে অ্যান্সার নেবো। এবার প্রশ্ন হচ্ছে, যখন আমি প্রশ্নটা করছি এখানে তো স্টুডেন্ট তো নেই, তাই অ্যান্সারটা তো আসছে না আমার কাছে, তাহলে অ্যান্সারটা তুমি দেবে না, একটু কায়দা করে তোমাকে করতে হবে। কী করতে হবে? তুমি প্রশ্ন করলে সাথে সাথে নিজেই বলবে, টাইম নেবে না, নিয়েই বলবে হ্যাঁ ঠিক বলেছো এটা। এই যে বিষয়টা, মানে তোমাকে ধরে নিতে হবে যে অ্যান্সারটা এলো আমার কাছে, এইভাবে তুমি এটাকে করাবে, আরও সুন্দর হবে বিষয়টা। তাহলে কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেল। এরপর হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেশন গেমস গ্রুপ ওয়ার্ক প্রজেক্ট। এটা কি জিনিস? শুধুমাত্র কোয়েশ্চেন করলে অ্যান্সার দিয়ে দিল না, এখানে তোমাকে আরও ক্লাসটাকে ইন্টারেস্টিং করাতে হবে। ইন্টারেস্টিং করার জন্য স্টুডেন্টদের দিয়ে তোমাকে কিছু একটা কাজ করিয়ে নিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে ওই চার্ট বা মডেল এসব কি নিয়ে যাব? নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এসব। এখানে নর্থ শিপের ক্ষেত্রে চার্ট কি হতে পারে? একটা ছবি, একটা পিকচার, সেখানে 3টে শিপ আছে, 2টো শিপ কাছাকাছি দেখা যাচ্ছে খুব বড় আকারে, আর একটা শিপের ছবি থাকবে যে অনেকটা দূরে চলে গেছে, আকারটা খুব ছোট হয়ে গেছে, এবং সমুদ্র হচ্ছে উত্তাল, সেই উত্তাল সমুদ্রে, অর্থাৎ দুটো ঢেউ দুদিকে যাচ্ছে, অনেক দূরে একটা ছোট শিপ দেখা যাচ্ছে যেটা নর্থে যাচ্ছে। এরকম একটা পিকচার থাকলে সেটাকে চার্টের আকারে দেখানো যেতে পারে। কিন্তু এসব করার প্রয়োজন নেই, আমরা ক্লাসরুমে চার্ট নিয়ে যাওয়ার দরকার নেই, বা সেখানে হয়তো অ্যালাউ করবেও না, সেজন্য আমরা চার্টের অ্যাপ্লাই করব না। এইভাবেই কিছু একটা এমন ইন্টারেস্টিং গেমের মতন করে নেবো, যেখানে স্টুডেন্টদের আমি কি করছি, ইনভলভ করে নিচ্ছি, তাদের দিয়ে কিছু খেলার ছলে আমরা করাবো। কিভাবে করাবো দেখবে, আমি এখানে করাবো। নেক্সট হচ্ছে লাস্ট কনক্লুশন। এরপরে তোমাকে ক্লাস শেষ করতে হবে, যে আজকে আমাদের এতটাই থাকবে, পরের দিন আমরা পরের স্টান্জা পড়বো, আরও নতুন কিছু শিখবো, ব্যাস। এই হচ্ছে কমপ্লিট তোমার একটা ডেমোর বিষয় হবে। এইগুলোকে সবগুলোকে যা কিছু এখানে লেখা আছে প্রত্যেকটাকে আমরা ইনভলভ করব, এক জায়গায় এনে একটা কম্প্যাক্ট আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হবে, যে প্রেজেন্টেশনটা ক্লিয়ার কাট হবে, যেটা তুমি শেখাতে চাইছো সেটা একদম পরিষ্কার হবে, এবং স্টুডেন্টরা সেটা খুব ভালো বুঝবে। তাদের ঘরে পার্টিসিপেট করাতে হবে স্টুডেন্টদের দিয়ে, এবং ক্লাস যেন খুব ইন্টারেস্টিং হয়। ওকে, তো এই ছিল কাহিনী। এবারে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আজকে আমি ইংলিশ মিডিয়ামটাই দেখাচ্ছি, মানে কমপ্লিট ডেমোটা যতক্ষণ হবে পুরোটাই ইংলিশে হবে, বাংলা এখানে বলা যাবে না। স্টুডেন্টরাও তোমার সঙ্গে ইংলিশেই কনভার্স করছে, এটা আমাদের ইমাজিন করে নিতে হবে। ওকে, তারপরের ক্লাসে এই টপিকটাই সেম জিনিস আমি বাংলাতে পড়ো। এবারে তোমরা বাংলাতেই করবে, যদি আটকে দিয়ে বলে যে ইংলিশে করো তখন তুমি ইংলিশে করবে, নাহলে ইংলিশে করানোর দরকার নেই, কারণ আমরা বেঙ্গলি মিডিয়াম হিসেবেই এটা ফর্মটাও ফিল আপ করা হয়েছিল, সেই হিসেবেই আমরা পরীক্ষাটা দিয়েছি। যাই হোক, প্রথমে আমি তোমাদের দেখাই যেটা ইংলিশ মিডিয়ামে কীভাবে আমরা করব, তারপরে আমরা বেঙ্গলিতে পরের ক্লাসে করবো। ওকে, চলো। গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, হাউ আর ইউ অল? আই এম অলসো ফাইন। ডু ইউ নো what date is today? Yes, you are right. Today is 25th of December 2024. How the weather is today? Anything special? Yes, the wind is blowing at a high speed. So in this atmosphere, what should we do? Can you tell me? Yes, you are right. Kite flying. Anything else? Yes? Correct. Sailing. Sailing. We can do sailing. A boat sailing or sailing on a ship. But not the ship with electric motors, but the ships with masts and sails. Have you ever seen a ship with a mast and big canvas like sails? Yes. Where did you see? On mobile phone? Okay. Very good. So, dear students, we are going to read a poem on 3 ships that went on their journey in a windy day. But one ship among the 3 was very different from the others. But why? Why it was so unique? That's the thing we are going to read today. Okay, so today's lesson is The North Ship, written by Philip Larkin. What is the name of the poem? The North Ship, written by whom? Sir Philip Larkin. Okay friends, The North Ship by Philip Larkin. Now please open page number 69 on your textbook. First,
I will read the first stanza of the poem loudly. Then you have to repeat after me. Okay? So listen carefully. I saw three ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. You listen carefully. I'm going to read it again. I saw three ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. Now, Rabi, you read the poem. Very good. Please sit down. Ayatunnesa, you read it aloud. Very good. Outstanding. Please sit down. So, dear students, what we have learned from the first stanza is that one day the poet saw three ships started their journey. The morning was full of wind and the sea was wild. The waves were rising. Now one ship among the three was prepared for a long journey. This is the summary of the first stanza. Okay. Now please open your notebook. I am going to write down some word meanings from the stanza. You have to note it down. The first one is lifting. The first word is lifting. What is the meaning of this word? Lifting means rising. Rising. Why it is rising? Rising because of strong wind. It was a windy day, so the wind was very strong. So the waves of the sea were rising. So lifting means rising. Now look at this word, lifting. Can you tell me which parts of speech is this word? Yes, it's an adjective. The word lifting is an adjective. Why it is an adjective? Because it is describing the sea. Sea is a noun, so it is describing the noun, so it's an adjective. But how does the word form? The word lifting is formed from the word lift. Now this word lift is a verb. Lift, this word is a verb. When we add the particle ing, it's a suffix. If we add the suffix ing with this verb, the verb changes into adjective. How interesting it is, isn't it? If we add ing with a verb, the verb changes into an adjective. You will see many examples in future classes. Okay. The second word we are going to learn is rigged. Now what does it mean, rigged? Rigged means equipped. Equipped or prepared. Equipped or prepared. Now dear students, I am going to ask you some questions from the first stanza. Are you ready? Okay. My first question is, how many ships did the poet see go sailing by? Okay. Ayaz, you tell me. 3 ships. You are right, but you have to answer in complete sentence. So you should say, the poet saw 3 ships go sailing by. Say it now. Yes, you are correct. Sit down. Now Fatima, tell me, how was the sea? You are absolutely correct. Sea was lifting. Dear students, now can you find out the adjectives, all the adjectives from the first stanza? Try to find out the adjectives. Which is the first one? You have to find out all the adjectives from the first stanza we have read already. So the first adjective is 3. The word
Three is an adjective here. The second one, can you tell me? The second one? Yes, we have already learned lifting. Lifting, it is the second one. The third one, can you tell me? No, the third one is morning. The word morning, you know that this word is a noun. Yes, you are correct. Morning is a noun. But in this sentence, this word is used as an adjective. Why it is an adjective here? Because the word morning describes the noun sky, which is after this word. So morning is describing the word sky. So this word becomes an adjective. We have already seen that if we add something, a suffix or another particle with a verb, the verb changes into adjective. Now we have seen that a single word can be used both as a noun and adjective. Isn't it interesting? Yes, it is very interesting. And the last one, there is another adjective, that is, yes, correct, long. The word long is also an adjective. So we have found out 4 adjectives from the first stanza. Now tell me how many verbs are there in the first stanza. The first one, the first verb used here is saw. Correct, saw. The first one is saw. The second one, correct, go. The second verb is go. Next, selling. Okay, the next one is selling. The fourth one is rose. Right, rose. And there is another, that is rigged. We wrote it rigged. Now dear students, I am going to write down the conjugative forms of these verbs. Then we will play a game with you. Are you ready for the game? Okay. First let me write down the conjugative forms. Now how many forms of verbs are there? There are 3 forms of verbs. V1, V2, V3. The first one is the present form, the second one is the past form, and the third one is the past participle form. So first take the verb see. Let's see which is the second form. It is saw, and the third form is seen. Take another one, rise. The second one is rise. Which is the V2 form of rise? It is rose. It is rose. And the third form is risen. Okay, risen. Now let us play the game. So Ayaz, please come here. We are going to play the game. Now Ayaz, you choose any 2 of your friends. Choose anyone, any 2 of your friends. Okay, Fatima. Okay, Fatima, please stand up. Now you suppose yourself to be the V2 form. Okay, another. Okay, Ravi, stand up. Ravi, you suppose yourself to be the V3 form of the verb. Okay, and Ayaz, you imagine yourself to be the first form of the verb. So Ayaz, you are V1, Fatima, you are V2, and Ravi, you are V3. Now what is the game? Ayaz will choose a verb from the list and he will say it loud. Fatima, you have to say the V2 form and Ravi the V3 form respectively according to your name, because you are V2 and you are V3. So do we start the game? Okay. So Ayaz, choose a verb from the list. Okay, rise. Now say it loud. Rise. Okay. Now Fatima, you say the second form. Rose. Then Ravi, risen. Very good. So this is the game. It is very interesting game. The first one Ayaz, then Fatima, then Ravi. Now you can also play this game with your friends in groups whenever you want. Okay, we will continue this game till the last stanza of this poem. For now, please go to your seats. So dear students, this much for today.
It is time now. We will read the second stanza in the next class. Thank you very much. Dear students, তোমরা দেখলে যে কিভাবে একটা টেক্সট নিয়ে একটা স্টানজার উপরে আমরা একটা ডেমো করলাম ইংলিশে। এই ডেমোটাই আবার এই টপিকটার উপরেই আমরা নেক্সট ক্লাসে ইন্টারভিউ ক্লাস নাম্বার 3-তে আমরা এটাকে বেঙ্গলিতে করব, আমরা বাংলাতে এই সেম জিনিস করব বাংলাতে। তাহলে এটা আমি একটা স্যাম্পল রূপে তোমাদের দেখালাম, তোমরা আরও ইন্টারেস্টিং করতে পারো। কিভাবে করা যায়, কিভাবে প্রত্যেকটা যে স্কিল রয়েছে একদম ইন্ট্রোডাকশান থেকে শুরু করে দেখবে কিভাবে আমি অ্যানাউন্সমেন্টটা করলাম যে এখন আমরা কি পড়তে চলেছি, নর্থ শিপ পড়তে চলেছি। তো এই যে টাইটেলটা নর্থ শিপ, তো এই শিপ যে ওয়ার্ডটা এখানে রয়েছে এইটাকে আনার জন্য আমরা কি করলাম, ওই যে বিভিন্ন ইন্ট্রোডাক্টরি স্পিচগুলো দিচ্ছিলাম যে তোমরা কখনো দেখেছো কি না জাহাজ, বা আজকে বললাম না আজকে ওয়েদারটা কেমন, আজকে বাতাস খুব বেশি প্রবাহিত হচ্ছে, তাহলে এরকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি। কেউ বললো যে আমরা ঘুড়ি ওড়াতে পারি, কেউ বললো আমরা জাহাজে ভ্রমণ করতে পারি, ব্যাস যেই বললো সেটাকে আমরা নিয়ে নিলাম, এই জাহাজের কথাটাকে নিয়ে নিলাম। তারপরে আমরা কি করলাম, প্রিভিয়াস নলেজ চেক করলাম যে আগে কখনো কি তোমরা জাহাজ দেখেছো বা পালতোলা জাহাজ কখনো দেখেছো। সে বললো যে হ্যাঁ মোবাইলে দেখেছি। তো প্রিভিয়াস নলেজটাও চেক হয়ে গেল, ইন্ট্রোডাকশান হয়ে গেল। এবার অ্যানাউন্সমেন্ট হবে। যেই আমরা চলে এলাম এখানে, এবার বললাম যে একটা আমরা ইন্টারেস্টিং কবিতা পড়ব যেখানে দেখব 3টে জাহাজ রয়েছে, তার মধ্যে একটা জাহাজ হচ্ছে সবার থেকে আলাদা, যেটা নর্থে গিয়েছিল, কিন্তু সেই জাহাজটা কেন আলাদা সেটাই আমরা পড়তে চলেছি। তাহলে আমাদের আজকের পার্ট হচ্ছে নর্থ শিপ। এইটা তুমি অ্যানাউন্সমেন্ট করলে, তারপরে যেটা টুডেজ লেসন আছে সেখানে তুমি লিখে দিলে নামটা দ্য নর্থ শিপ। তাহলে তোমার বোর্ড ওয়ার্কটাও হচ্ছে এখানে, সাথে সাথে বাকি যে স্কিলগুলো আছে প্রথম দিকে সেই স্কিলগুলোও বলে নেওয়া হলো। এবার তুমি কি করবে, প্রথমে তোমাকে লাউড রিডিং করতে হবে, একদম ক্লিয়ার ভয়েসে তোমাকে শোনাতে হবে। তাহলে একবার তুমি পড়ে নিলে প্রথম স্টানজাটা, দেখলে আমি আবার রিপিট করলাম, দ্বিতীয়বার আরেকবার পড়লাম, দুবার যেই পড়া হয়ে গেল, এবার তুমি 2জন স্টুডেন্টকে দিয়ে পড়িয়ে নাও সেটা, তারাও লাউড রিডিং করলো। এবার এক্সপ্লেনেশান হবে, যেটুকু স্টানজা পড়া হলো তার যে সারমর্ম সেটাকে এক্সপ্লেন করে দেওয়া হলো। এক্সপ্লেন করার পরে এবার শুরু হবে গ্রামাটিক্যাল ওয়ার্ক, বা এখানে যে ওয়ার্ড মিনিং আছে বোর্ড ওয়ার্ক খুব ভালোভাবে করা হবে। তাহলে আমি 2টো ওয়ার্ড নিয়ে নিলাম, একটা হচ্ছে লিফটিং আর একটা হলো রিগড। একটা তো ওয়ার্ড মিনিং তাদের বলে দেওয়া হলো। সেকেন্ড হচ্ছে যে এখান থেকে গ্রামাটিক্যালি কী কী কাজ করলাম, আমরা দেখলাম এদের পার্টস অফ স্পিচ কী, তারপরে দেখিয়ে দিলাম যে ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, যেটা বইটার শেষে লেখা আছে যেখানে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করাতে হবে, সেটা আমি করিয়ে দিলাম এখানে। তাহলে এটা যেই হয়ে গেল, তারপরে আমরা দেখো আরও কিছু কাজ করলাম যে আরও কী কী অ্যাডজেক্টিভ রয়েছে এখানে তোমরা খুঁজে বার করো, আর কী কী এখানে কী কী ভার্ব রয়েছে সেটা খুঁজে বার করো। যেই ভার্বগুলো খুঁজে বার করলো সাথে সাথে কনজুগেশনটাও করে দেওয়া হলো। কনজুগেশনটা করানোর পরেই কী করা হলো, একটা মজাদার গেম এখানে আয়োজন করা হলো। সেই গেমেতে সবাই অংশ নিল, তাহলে স্টুডেন্ট পার্টিসিপেশনটাও হয়ে গেল, তারাও নিজেরা কী করলো, পার্টিসিপেট করলো, এবং বলে দেওয়া হলো যে এই গেমটা তোমরা নিজেদের মধ্যে গ্রুপ করে খেলতেও পারো পরে। তাহলে এটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতনও হলো। তো ফ্রেন্ডস, তারপরে আমরা শেষ করলাম কনক্লুডিং স্পিচ। তার আগে অলরেডি কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করা হয়েছে, ওই যে প্রশ্ন করা হয়েছিল কতগুলো শিপ যাচ্ছিল, কোয়েশ্চেন অ্যান্সারও হয়েছে মাঝে। তাহলে মোটামুটি প্রত্যেকটা স্কিল আমরা এখানে দেখিয়ে দিয়েছি এই 10 মিনিটের ভিডিওতে। এবার তোমরা চাইলে এটাকে আরও শর্ট করতে পারো, এটাকে নিজেরা ভাববে। এটা তো জাস্ট আমি একটা ছোট করে প্রথম একটা স্যাম্পল দেখালাম। এবার তোমরা এটাকে নিয়ে আরও গবেষণা করো, আরও এটাকে নিয়ে ভাবো যে আরও কীভাবে ইন্টারেস্টিং করা যেতে পারে এটাকে। বা অন্য কোনো একটা কবিতা নাও, একটা স্টানজা নাও, সেটাকে দিয়ে তোমরা ট্রাই করো। এরপরে আমরা এটাকে বাংলাতে করব, তারপরে আমরা গ্রামারের একটা টপিক নেব, ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ কিছু একটা নেব, সেটাও এইভাবে আমরা করাবো যে গ্রামারের কীভাবে ক্লাস আমরা ডেমো দিতে পারি। যদি বলে যে গ্রামারের কোনো একটা টপিক তোমাকে বলে দিল যে এটার উপরে আপনি ডেমো দেখান, যদি বলে দেয় তখন তো সেটাকেও করতে হবে, তৈরি থাকতে হবে আমাদের, শুধুমাত্র একটা কবিতা করে গেলে হবে না। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিষয়। তোমরা আশা করি তোমরা করেছো আগে ডেমো, সকলেই জানো। তবুও একটা জাস্ট দেখিয়ে দেওয়া হলো, যদি কারোর সমস্যা থেকে থাকে যে কীভাবে শুরু করব, কীভাবে এগোবো। তো এখান থেকে আশা করছি উপকার পাবে তোমরা, আরও নিজেরা ভালো করে বানাতে পারবে এটাকে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ইন্টারভিউ ক্লাস 3-তে। স্টে ব্লেসড, স্টে হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ।